মুসলিম বিশ্বকে চাপে ফেলতে গিয়ে এবার নিজেই বড় সংকটে পড়ছে যুক্তরাষ্ট্র। ঋণের পাহাড়, যুদ্ধের ব্যয় আর মধ্যপ্রাচ্যে সামরিক ক্ষয়ক্ষতি সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের সামনে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। সাম্প্রতিক হিসাব বলছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ এখন দেশটির মোট জিডিপিকেও ছাড়িয়ে গেছে। গত মার্চ পর্যন্ত 12 মাসে আমেরিকার জিডিপি ছিল 31.21 ট্রিলিয়ন ডলার, অথচ একই সময়ে সরকারি ঋণ দাঁড়িয়েছে 31.26 ট্রিলিয়ন ডলারে। অর্থাৎ অর্থনীতির চেয়েও বড় হয়ে গেছে ঋণের বোঝা। অর্থনীতিবিদরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও করোনা মহামারীর পর এবারই আবার এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, ঋণ যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে সুদ পরিশোধ করাই যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করকর্তন নীতি এবং সামরিক ব্যয় বৃদ্ধির পরিকল্পনাই এই সংকটকে আরো গভীর করছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শুধু কর ছাড়ের কারণেই আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের ঋণ আরো 4 ট্রিলিয়ন ডলার বাড়তে পারে। এর সঙ্গে যোগ হয়েছে ইরান যুদ্ধের বিশাল ব্যয়। আগামী অর্থ বছরের জন্য পেন্টাগন ইতোমধ্যে 1.5 ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট দাবি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 42% বেশি। এদিকে ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে উঠে এসেছে আরো বিস্ফোরক তথ্য। প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে মাসব্যাপী সংঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি ট্রাম্প প্রশাসন যে তথ্য দিয়েছিল, বাস্তব চিত্র তার চেয়েও অনেক ভয়াবহ। ইরানের প্রকাশ করা শতাধিক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 15টি সামরিক ঘাঁটির 228টি স্থাপনা ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে হ্যাঙ্গার, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান, রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। কিছু ঘাঁটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম, ক্যাম্প আরিফজান ও ক্যাম্প বুইরিং ঘাঁটি। ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের তালিকায় রয়েছে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, পাওয়ার প্ল্যান্ট এবং জ্বালানি মজুত কেন্দ্র। এছাড়া কাতারের আল উদেইদ ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা এবং জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের থার্ড রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অন্তত 40টি ড্রোন ও যুদ্ধবিমান হারিয়েছে। এর মধ্যে রয়েছে 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি অত্যাধুনিক MQ-4C ট্রাইটন ড্রোন। বিশ্লেষকদের সতর্কবার্তা, যদি ঋণের বোঝা, যুদ্ধ ব্যয় এবং সামরিক ক্ষয়ক্ষতি এভাবেই বাড়তে থাকে, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেই নয়, বিশ্বের ডলারের আধিপত্যকেও বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। এসব কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে কমে ইতিহাসের অন্যতম অজনপ্রিয় প্রেসিডেন্টদের কাতারে পৌঁছেছে। বিভিন্ন জরিপে দেখা গেছে তার অনুমোদন হার নেমে প্রায় 35% দাঁড়িয়েছে এবং অধিকাংশ মার্কিনী তাকে মানসিক ও শারীরিকভাবে প্রেসিডেন্ট পদে উপযুক্ত মনে করছেন না। বিশেষ করে ইরান ইস্যুতে উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির দাম বাড়ার আশঙ্কা, বিভিন্ন দেশে শুল্ক আরোপ এবং সামরিক সিদ্ধান্ত নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেক বিশ্লেষক এটিকে ট্রাম্প প্রশাসনের পতনের ইঙ্গিত হিসেবে দেখছে। আলিফ চৌধুরী, আমার দেশ।